আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন এটা হলো আলতা দিঘি, অনেক বড়। এই আলতা দিঘির টোটাল এরিয়া হলো 264 হেক্টর। আর এখানে যে দিঘি আছে, অনেক বড় দিঘি। দিঘিটাই যে দেখাচ্ছি আপনাদেরকে, পানি দিঘিতে অবশ্য পানি কমে গেছে এখন, কিন্তু প্রচুর বক আছে, বক আর ডাহুকে ভর্তি। ওই পাশে অনেক বড় বড় গাছ। তো আমি পুরা দিঘিটা রাউন্ড দিচ্ছি, রাউন্ড দিলে আপনারাও দেখতে পাবেন আর কি। বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই? আসছি আলতা দিঘিতে। আলতা দিঘি হচ্ছে ধামরহাট উপজেলাতে আলতা দিঘি। দেখতে পাচ্ছেন কি পরিমাণ পাখি এই দিঘিটাতে অবস্থান করছে, এবং পুরা দিঘিতে কিন্তু হাজার হাজার পাখি আছে। যদিও পানি কমে গেছে, অসম্ভব সুন্দর একটা দিঘি। পানি কম থাকার কারণে হয়তো আপনারা বুঝতে পারছেন না, কিন্তু যখন এই দিঘিটাতে পানি থাকে তখন কিন্তু খুবই সুন্দর লাগে, দেখার মতন। এইখানে অবশ্যই দিঘির কিছু ইনফরমেশন দেওয়া আছে। 2011 সালে আলতা দিঘির জাতীয় উদ্যান ঘোষণা করা হয়। নওগাঁ জেলা শহর থেকে 61 কিলোমিটার উত্তরে ভারতীয় সীমান্তর কোল ঘেঁষে, এবং জয়পুরহাট জেলা শহর থেকে 19 কিলোমিটার পশ্চিমে এই জাতীয় উদ্যানের অবস্থান। নওগাঁ জেলার সর্ববৃহৎ এই দিঘির মোট আয়তন 55.46 একর, যার দৈর্ঘ্য 1.20 কিলোমিটার। এখানে অনেক ইনফরমেশন দেওয়া আছে, দিঘিটার উত্তর পশ্চিম সব মিলাই। এখানে আলতা দিঘির ডিটেলস ইনফরমেশন দেওয়া আছে। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ পাখি উঠতেছে। এটা তো খুব সামান্য, আবার দিঘিতে কিন্তু অনেক পাখি, হাজার হাজার পাখি বসেই আছে। এবং আমি দিঘিটা যদি রাউন্ড দিই আপনারা বুঝতে পারবেন যে দিঘি কত বড়। বন্ধুরা দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে, চমৎকার লাগছে একসাথে যে পাখিগুলো উঠছে। এভাবে সচরাচর আমরা কিন্তু দেখতে পাই না। দেখুন দূরে পাখিগুলোর কি অবস্থা, কত সুন্দর। এটা আসলে এখানে না আসলে বুঝতে পারবেন না কতটা সুন্দর লাগে এই পাখি যখন উড়ে। এবং এই পাখিগুলো কিন্তু কিছুক্ষণ পরপরই এইভাবে উড়বে, এবং আবার কিন্তু পানিতে বসে যায়। পানিতে কিছুক্ষণ এরা বসে থাকে, বসে থাকার পরে কিন্তু আবার এরা এইভাবেই উড়তে থাকে। এই পাখি উড়ার দৃশ্যটা দেখতে অনেকেই এখানে আসে, দেখতে ভালো লাগে যেহেতু। আর এই পাশে এরকম কিন্তু গাছ আছে অনেক, গাছ বড় বড় এরকম গাছ আছে। গাছগুলো অসম্ভব সুন্দর, কাঠবিড়ালি আছে। খুব দেখার মতন সুন্দর একটা জায়গা এই আলতা দিঘি। আপনারা যদি না এসে থাকেন, যদি সময় পান চলে আসবেন ধামরহাট জেলার এই আলতা দিঘিতে।
এখান থেকে দেখলে ওই পাশে দিঘির শেষ অবস্থান আর দেখা যাচ্ছে না। আস্তে আস্তে যে পাখিগুলো আবার বসে গেছে, এরা আবার কিছুক্ষণ বসে থাকবে, থেকে আবার কিন্তু উড়বে। আর এই যে পাশ দিয়ে যে গাছগুলো দেখছেন, এগুলো কিন্তু অনেক বড় বড় গাছ এবং বহু গাছ। এই জন্য 2011 সালে বাংলাদেশ সরকার এটাকে জাতীয় উদ্যান হিসেবে ডিক্লেয়ার করছে। বন্ধুরা, আমি ঘুরছি আলতা দিঘিতে। আলতা দিঘির পাশ দিয়ে আমি ড্রাইভ করছি, মোটরসাইকেল ড্রাইভ করছি, সাথে আপনাদেরকে দিঘিটা দেখাচ্ছি। ওই পাশের থেকে এই পাশের রাস্তাটা একটু খারাপ আছে, আর এই পাশে শুধু গাছ। আমি কিছুক্ষণ আগের ভিতরে গিয়েছিলাম, গাছের এই গাছগুলো অনেক জঙ্গলের মতন, ভিতরে ঢুকলে অনেকটা ভয়ই লাগছে, এত গাছ। এখন তো পানি কম আছে, তাতেই এতটা সুন্দর লাগছে। তো পানি যখন থাকে তখন আসলে কতটা সুন্দর লাগতে পারে সেটা এখনই বুঝতে পারতেছি। তো আমরা অনেক সময় অনেক সুন্দর দৃশ্য দেখার জন্য কিংবা সুন্দর সিন দেখার জন্য আমরা অনেক দূর দূরান্তে যাই, কিন্তু আসলে আমাদের আশেপাশে এত সুন্দর জায়গা আছে যেটা আমরা কখনো দেখতেও চাই না অথবা দেখাও হয় না। তো আপনারা যদি সময় পান এই দিঘিতে আসবেন, আমার বিশ্বাস আপনাদের ভালো লাগবে, মনটা ভালো হয়ে যাবে। যেহেতু এই জায়গাতে অনেক লোকজন আসে বেড়াতে, যার কারণে আমার মনে হয় যে এই রাস্তাগুলো একটু ঠিক করে দেওয়া উচিত, মানুষের জন্য চলাফেরা এবং এইগুলোর জন্য সুবিধা হয়। এই জন্য সরকারের এই বিষয়ে দৃষ্টি দেওয়া উচিত। যাওয়া যাবে এদিক দিয়ে? প্রচুর পাখি আছে, অনেক ধরনের পাখি। এখন পানি কম, তাতেই এত পাখি। এই পাখি দেখে খুব ভালো লাগলো। যখন পাখিগুলো উড়ছে তখন খুব সুন্দর লাগছে, তো যখন পানি থাকবে তখন না জানি আরও কত সুন্দর লাগে। তো যদি আপনারা কখনো আসেন ধামরহাট উপজেলাতে, এটা নওগাঁ জেলার ধামরহাট উপজেলায়, তাহলে এই আলতা দিঘিতে আসতে পারেন। খুব সুন্দর একটা দেখার মতন জায়গা, আশা করি আপনাদের ভালো লাগবে। তো আজকের মতন ভিডিও এখানেই শেষ করছি। দেখা এবং কথা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।